উজানের ঢল আর টানা বর্ষণে ভয়ঙ্কর রূপ উত্তরের তিস্তার। শনিবার মধ্যরাত থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট। পানির ঢলে তলিয়ে গেছে রংপুরের ৪ জেলা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল। হাজারেরও বেশি ঘরবাড়িতে এখন হাঁটু থেকে কোমর পানি। শুধু রান্নার কষ্টই বাড়েনি, বিপাকে পড়তে হয়েছে গবাদি পশু ও ফসলি জমি নিয়েও। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়ে রান্না করছেন যৌথভাবে। ৪ জেলার কয়েকশো কিলোমিটার এলাকা এখন পানিতে ভাসছে। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আমন, বাদাম সহ বিভিন্ন ফসল। পানির মধ্যে থেকে আমরা এখন যে এইখানে বেলা হয়েছে, আমরা অনাদারি আছি। দিঘির পারে কোনো রান্না বান্না করে খাইছেন, আমরা কোনো পাইছি না। আমার কোন ফ্যামিলি মেম্বারে একটাও করে না, ওরা মারিংকানি করে খাইতেই থাকে। কৃষিকাজ তারা ঠিক মতন আবাদ সুবাদ করতে পারতেছে না পানির জন্য। এদিকে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাংলাদেশ অংশে তিস্তার ১১৫ কিলোমিটারের মধ্যে ১০০ কিলোমিটারই চরম ঝুঁকিপূর্ণ। ফলে দীর্ঘ সময় টেকসই সমাধান না নেয় প্রতি বছর উত্তরের ৫ জেলায় ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ কোটি টাকারও বেশি। অধিকার কর্মীরা বলছেন, চীন ভারতের দ্বৈরথে আটকে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে এখনই, সেটিও নিজস্ব ব্যবস্থাপনায়। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা বলতেছেন সামাজিক বিনিয়োগের কথা, এখানে তিস্তা পারে ২ কোটি মানুষ ছিল। যদি বন ছাড়া হয়, যদি অর্থ চাওয়া হয়, ২ কোটি মানুষই কিন্তু এই অর্থ যোগান দিতে প্রস্তুত। তা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু ভারতের অপেক্ষায় ঝুলিয়ে রাখা যাবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধির হার দ্রুতই কমে আসবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।